নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। এই বাগানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ডেমোসাক, এগুলোকে সাদা নোটেও বলা হয়। তো এই শাক নিয়ে গিয়ে আর চিতি কাঁকড়া দিয়ে একটা অসাধারণ রেসিপি রয়েছে। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। দেখুন কি বড় শাক। তো এরকম সাদাটা মতো তুলে নেব। ঘুমর বাজবে যাবি চল বাবা, ও নাকি যাবে, কেঁদে একদম ভাস্ট হয়ে যাবে। দেখুন ডেমো শাকগুলো পুরো কচি, একটু ফুল হয়নি এখনো। তো আমার প্রয়োজন মতো সাদাটা শাক তুলে নিয়েছি। তো এখন রান্নাঘরের দিকে চলে যাব। বন্ধুরা এই চিতি কাঁকড়াগুলো নিয়ে রান্নাঘরে চলে এসেছি। দেখুন কি লাভ হচ্ছে, দেখুন চারিদিক থেকে বিয়ে সব নিচে চলে যাচ্ছে। এখন চিতি কাঁকড়াগুলো কেটে নেব। তো এখন চিতি কাঁকড়াগুলো কেটে নেব। প্রথমে এই দাঁড়াগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এই চিতি কাঁকড়ার দাঁড়াগুলো কেটে বাদ দিয়ে দেবো। দেখুন এই চিতি কাঁকড়াটা মেয়ে কাঁকড়া, তো ঘি হবে আশা করি। ঘি হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে প্রত্যেকটা কাঁকড়া কেটে নেব। প্রত্যেকটা কাঁকড়ায় ঘি দেখুন। ভাই
রোদ দিবে এই দাদা দাদা কই দাদা কই দাদা কই ভালোই মুশকিল বললাম নিয়ে এদিকে 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 কাঁকড়াগুলো আমার সব কাটা হয়ে গেছে। এইবার ভালো করে ধুয়ে এনে এই খোলাটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো। কাঁকড়ার খোলাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। আর এই যে ভিতরে দেখুন ঘি আছে, এই ঘিটা এরকমভাবে বার করে নেব। এই সাইডের পিচেগুলো এগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। দু সাইডের পিচেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এইভাবে প্রত্যেকটা কাঁকড়া কেটে নেব। কাঁকড়াগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর শাকগুলো কেটে নেব। এই মোটা ডাঁটাগুলো নেব না, এই যে কচি কচি শাকগুলো বেছে কেটে নেব। এই শাকের মাথার দিকে কচি অংশটাকেও নিয়ে নেব। বর্ষাকালের শাকের পাতা ভালোভাবে বেছে নেব, কারণ নানা ধরনের পোকা বাসা করে থাকতে পারে। আর পোকা পাতাগুলো ফেলে দেব। এই দেখুন এই কচি পাতাটার মধ্যে পোকা বাসা বেঁধে রয়েছে, তো এটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। আর বন্ধুরা, এই যে মোটা ডাঁটা দেখতে পাচ্ছেন, এই ডেমো শাকের ডাঁটা, এগুলো জ্যান্ত মাছ দিয়ে ঝোল করলে খুব সুন্দর লাগে খেতে। তো আমি এই শাকের পাতাগুলো নিচ্ছি আর ডাঁটাগুলো রেখে নিচ্ছি। জ্যান্ত মাছের রেসিপি যেদিন করব সেদিন আপনাদেরকে দেখাবো। একইভাবে প্রত্যেকটা শাক কেটে নেব। আর এই আগার যে কচি ডাঁটা রয়েছে, এই ডাঁটাটাকেও কেটে নেব। আমার প্রয়োজন মতো শাক আমি নিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো।
শাকগুলো এখন মিহি করে কুচিয়ে নেব, এরকম সাইজের। প্রত্যেকটা শাক একইভাবে কেটে নেব। কি বললো? শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এবার মশলাটা রেডি করে নিয়ে রান্নাটা চাপিয়ে দেবো। শাক আর চিটি কাঁকড়া রান্নার জন্য মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন বাটা আর কাঁচা লঙ্কা চেরা। উনানটা জ্বলে গেছে, কড়াইটা এবার চাপিয়ে দেবো। এটার অবস্থা দেখুন, কালি মেঘে ভূত হয়ে আছে একদম। ওই তাকার দিকে তাকা। বসো, একদম দুষ্টুমি না। আনা 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 আনা। প্রথমে কাঁকড়াটাকে হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাঁকড়াটা এখন ভেজে নেব। কাঁকড়াটা আমি একটু কড়া করে ভাজবো, কারণ শাকের সাথে দেবো, ওর জন্য। খুন্তি দিয়ে এরকম কাঁকড়াটাকে দু টুকরো করে নেব। আর দেখুন প্রত্যেকটা কাঁকড়াতে ঘি হয়ে গেছে। কাঁকড়াটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এখন একটা বাটির মধ্যে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। আমি মশলার মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা গোটা দিতে পারেন। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা শাকগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। শাকের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। মশলা আর শাক ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। শাকটা 5-7 মিনিট ধরে কষে নিয়েছি। এরপর ভেজে রাখা কাঁকড়াগুলো শাকের মধ্যে দিয়ে আরও 5-7 মিনিট ধরে কষে নেব। আপনারা চাইলে কাঁকড়াটা দেওয়ার আগে শাকটা ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিতে পারেন। তো আমি সিদ্ধ করে নিইনি, তার আগে কাঁকড়াটা দিয়ে দিয়েছি। এরপর এরকম নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে আর শাকটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন শাকটা এখনও ভিজে ভিজে রয়েছে। তো এইভাবে ভালো করে ভেজে নেব, 5 থেকে 7 মিনিট সময় লাগবে। বন্ধুরা, আমার শাক ভাজাটা পারফেক্ট হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি প্রস্তুত। আর দেখছেন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।